610 খ্রিস্টাব্দে 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় জিবরাইল আমিন পয়গম নিয়ে আসলেন। বলতেছেন, এ মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনি শুধু আমার রবের প্রিয় বান্দা ছিলেন, এখন থেকে আমার আল্লাহ তাআলার পয়গম আপনাকে প্রিয় বান্দা পাশাপাশি নবী এবং রসুল হিসেবে গ্রহণ করেছেন। আর আপনার জীবন বিধান স্বরূপ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন নাজিল করেছেন। কোরআন বলেন তো, এই কোরআনটা একবারে না বারে বারে? হ্যাঁ, একবারে না বারে বারে? বারে বারে বলে, একদিনে না 2 দিনে? 23 বছর সময় ধরে। কত বছর? 23 বছর সময় ধরে এই কোরআন পূর্ণাঙ্গ হয়েছে। এই বলেন তো এবার, এই কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বুঝবো কেমনে? বিদায়ী হজের ভাষণ, আমার রসুলের জীবনের শেষ হজ, বিদায়ী হজ। এরপরে আমার রসুল আর কোনোদিন হজে আসতে পারেন নাই, এটা শেষ হজ। এই হজের খুতবা দিচ্ছেন আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে। কোথায়? 1.25 লক্ষ সাহাবী সামনে দাঁড়ানো, আমার রসুল জাবালে রহমতের চূড়ায় উটের উপরে সওয়ার বক্তব্য দিচ্ছেন সাহাবা একরামের উদ্দেশ্য করে। আল্লাহ তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আসছেন বলে, আল্লাহ নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির সংবাদ। বলে, কি খুশির সংবাদ? জিবরাইল আমিন বলতেছেন, নবী, আল্লাহ তাআলা খুশির সংবাদ দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريعون فرد صمد عن صفة الخلق بريعون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولاه لا جد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم الق جبلا الآن كما كان ولم نلق جبلا اے بندہ خدا چہگر ان کی ملاقات اے بندہ خدا چہگر ان کی ملاقات جلدی سے آگوئیتے سنو حضرت کی نصیحات जल्दी से आगईते सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী অধীনস্থ দক্ষিণ ঘুনিয়া আল হুদা উলামা ঐক্য পরিষদ ও ইসলামী যুব কাফেলার উদ্যোগে ঐতিহাসিক ৭ম ইসলামী মহাসম্মেলনের আজ 10 ডিসেম্বর 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত স্বনামধন্য মহাতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুহাজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা,
সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকর ও সুজুদ যে রব্বি কারিম এ ফিতনা জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহ থেকে আলাদা করে মহতে মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস ওলামায়ে কেরামের মজলিস জাকিরিন শাকিরিনদের মজলিস কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত শকর উচ্চারণ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সঈদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সয়্যিদু সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর। পেরা হাজিরিন, খুব বেশি লম্বা চড়া কথা হবে না, মুক্তাসার কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মত হেদায়েতের উপরে চলতে পারে। রব্বি কারিম সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে বের করে দেয়। জোরে কোন আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি কোরআনে হাকিমের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বি কারিম যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি কারিম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরও জোরে বলে আল্লাহুম্মা আমিন। রে হাজিরিন, আমি যে কোরআন থেকে তিলাওয়াত করেছি, এই কোরআনটা নাজিল হয়েছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে। কোথায়? মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে। আমরা মুসলমান হিসেবে আমাদের ইতিহাস জানা দরকার। ইতিহাস না জানার কারণেই বেঈমানেরা আমাদের ভিতরে ঢুকে তাদের ধর্ম বাস্তবায়ন করতেছে, তাদের জীবন বিধান বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা? এজন্য আমাদের আগে ইতিহাস জানা দরকার। আমরা কিসের ভিত্তিতে মুসলমান, আমাদের ভিত্তিটা কি আসলে, এই ভিত্তিটা জানা দরকার। যদি আমাদের ভিত্তিটা জানা থাকে, ভিত্তি যদি মজবুত হয়, ওই ঘরটা মজবুত হয়, ঠিক কিনা? যেই ঘরের ভিত্তি দুর্বল সেই ঘরটাও দুর্বল। আমরা মুসলমান, আমাদের ভিত্তি কি? আমাদের ভিত্তি যদি মজবুত হয় তো আমাদের মুসলমানিত্বও মজবুত। আর ভিত্তি যদি দুর্বল হয় তো আমাদের মুসলমানিত্বও দুর্বল। এজন্য আমাদের ইতিহাস জানা দরকার। ইতিহাস না জানা থাকার কারণে অমুসলিমরা আমাদের ভিতরে ঢুকে তাদের জীবন বিধান বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, কি ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম ঘটনা হয়তো ঘটে না, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কাজ করতেছে বর্তমান মুসলমানদের ইমান নিয়ে খেলতেছে খ্রিস্টিয়ান মিশন, ইসকন আর কাদিয়ানিরা। এরা খুব তৎপর তাদের জীবন বিধান বাস্তবায়নের জন্য। আর আমরা মুসলমানরাও লোভী। আমরা কি লোভী? যেই ঈমান সাহাবা একরাম জীবনের বিনিময়ে রক্ষা করেছিলেন, সেই ঈমান আমরা সামান্য
সম্পদের বিনিময়ে বিক্রি করে দিচ্ছি। কি বেজার হইতেছেন? বোঝেন তো কথাগুলো? ভালো করে খেয়াল করেন। যেই ঈমান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, এরপরেও ঈমান দেয় নাই, সেই ঈমান আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হইয়া আমরা সামান্য সম্পদের মোহে পড়ে ঈমান বিকিয়ে দিচ্ছি। ঠিক কিনা? কেন? বলে আমরা জানি না যে আমরা কত বড় দামি, কত বড় শক্তিশালী, কত বড় একটা বীর পুরুষের জাতি। পৃথিবীর জমিনে 850 কোটি মানুষ। কত? 850 কোটি মানুষ। এর মধ্যে মুসলমান মাত্র 150 কোটি। মুসলমানের সংখ্যা কত? 150 কোটি। 700 কোটি বেঈমান। এই 700 কোটি বেঈমান এখনো 150 কোটি মুসলমানকে বাঘের চাইতেও বেশি ভয় করে। কি কথা কয় না? কেন? মুসলমানের কাছে অস্ত্র গোলা বারুদ বেশি আছে এই জন্য? বলে না, মুসলমানের মধ্যে আছে সিংহের মতো গর্জন। কিসের মতো? সিংহের মতো গর্জন। বেঈমানেরা ভালো করে জানে, মুসলমান যদি একবার নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবরের ধ্বনি দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসে, বলে 700 কোটি বেঈমান পালাবার জন্য একটা গর্ত তালাশ করে পাবে না। কি আমরা তো সেই জাতি, যেই মুসলিম জাতির ভয়ে রাজা লক্ষণ সেন ভারতের রাজাধিরাজ রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। ইতিহাস জানেন? রাজার লক্ষণ সেন ভারতের রাজা, ভারতবর্ষের রাজাধিরাজ রাজা লক্ষণ সেন ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছেন। কতবার? 17 বারই বিজয়ের মালা পরে মায়ের কোলে ফিরে গেছেন। সুবহানাল্লাহ করতে পারেন নাই? কতবার আক্রমণ? 17 বারই বিজয়ের মালা পরে মায়ের কোলে ফিরে গেছেন। সর্বশেষ যেইবার ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে আঘাত হানলেন, সেই সময় ভারতবর্ষের রাজা ছিলেন রাজাধিরাজ রাজা লক্ষণ সেন। মাত্র 17 জন সৈন্য নিয়ে ভারতবর্ষে আগমন করলেন। 17 জন। কয়জন? মাত্র 17 জন। এই 17 জন সৈন্য নিয়ে ভারতবর্ষে আসছেন। এসে চিঠি লিখছেন রাজা লক্ষণ সেন বরাবর, এই ভারতের রাজাধিরাজ রাজা লক্ষণ সেন, আমরা কতিপয় মুসলমান আপনার রাজ্যে প্রবেশ করেছি ইসলাম প্রচারের উদ্দেশ্যে। আমরা অনুমতি চাইছি আপনার এই ভারতবর্ষে ইসলাম প্রচার করব। বলেন অনুমতি দেবে? হ্যাঁ, তারা ভালো করেই জানে মুসলমান যদি একবার কদম রাখে তো ওই জমিন তার গোলাম হয়। ভালো করে জানে। রাজা লক্ষণ সেন চিঠির প্রত্যুত্তরে লিখলেন, সেনাপতিকে দিয়ে লিখাইলেন, সেনাপতি লেখ, তারা মুসলমান, অল্প সংখ্যক মুসলমান যদি মায়ের সন্তান মায়ের কোলে জীবিত ফিরে যেতে চায় তারা যেন ভারতবর্ষ ত্যাগ করে। চিঠি যখন ফেরত আসলো, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাই দেখলেন, দেখার পরে পাল্টা চিঠি লিখলেন, এই রাজা লক্ষণ সেন, আমরা মুসলমানরা এসেছি ইসলাম প্রচার করার জন্য। মায়ের বুকে যদি ফিরে যেতে হয় গাজী হয়ে ফিরব, না হলে ভারতবর্ষে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ কোন নাই? কেমন হিম্মত, কেমন
যদি মুসলমানের মধ্যে এই হিম্মত এখনো পাওয়া যাইত না, কসম পৃথিবীতে অমুসলিম পাওয়াই যাইত না, সব দলে দলে মুসলমান হয়ে যেত। বরং এখন দেখতেছি কি, আমগো মুসলমান গো লোভ দিয়া লালসা দিয়া কিছু স্বার্থ দেখায়া ধন সম্পদ দিয়া তারা নিয়ে যাইতেছে। কি আপনার এলাকায় এরকম ঘটনা ঘটে নাই তো? ঘটে। আহা, আফসোস আফসোস। রাজা লক্ষণ সেনের চিঠি জবাব দিলেন যে মায়ের সন্তান মায়ের কোলে যদি ফিরে যেতে হয় তো গাজী হয়ে ফিরব, আর না হলে ভারতবর্ষে শহীদ হয়ে যাব। হিম্মত কি ছোট না বড়? কেমন আপনার আমার মতো? হ্যাঁ, রাজা লক্ষণ সেন চিঠি পায়া সেনাপতিকে বললেন, তাইলে তাদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তারা যুদ্ধ যদি করতে চায় তাহলে তাদেরকে প্রস্তুতি নিতে বলো, যুদ্ধের সময় দিয়ে দাও। সেনাপতি যুদ্ধের সময় দিলেন। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাই রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদের দরজায় চলে আসলেন। মাত্র সৈন্য কতজন? 17 জন। রাজা লক্ষণ সেন বলতেছে, সেনাপতি মুসলমান তারা কতজন? কয় 17 জন। মাত্র আমাদের সঙ্গে যুদ্ধ করবে? বলে হ্যাঁ। বলে তাইলে ঘোষণা দিয়ে দাও। রাজা লক্ষণ সেনের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যখন ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাই নারায়ে তাকবীর বলছে আর 17 জন সৈন্য আল্লাহু আকবার বলছে, রাজা লক্ষণ সেন রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালায়া গেছে। সেনাপতি বললেন, রাজাধিরাজ, রাজা লক্ষণ সেন মাত্র 17 জনের হুঙ্কার শুনে আপনি রাজপ্রাসাদের পিছন দিয়ে পালাইলেন কেন? বলে, সেনাপতি তুমি তো বলছো 17 জন, কিন্তু তাদের আল্লাহ আকবরের ধ্বনি যখন শুনলাম, আমার কানে পৌঁছালো, তখন আমার কাছে মনে হলো যে ওরা 17 জন নয়, ওরা 17 লক্ষ মুসলমান আমার রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। ওরা পাইলে আমাকে ধুলার সঙ্গে মিশায়া দিবে। সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ বাংলাদেশ শাসন করে, ওখান থেকে নেতৃত্ব দেয়, গোটা বাংলাদেশ তার নেতৃত্বে চলে। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়া যখন বাংলাদেশে পদার্পণের ঘোষণা দিলেন, সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হলো। কোন মুসলমান যেন বাংলার জমিনে প্রবেশ করতে না পারে, সমস্ত প্রবেশদ্বার বন্ধ। শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই সহ 360 জন আউলিয়া আল্লাহ তাআলার কাছে বললেন, আয় রব, আমরা তো বাংলাদেশে ঢুকবো, কিন্তু বাংলাদেশে ঢুকার সমস্ত রাস্তা তো বন্ধ হয়ে গেল, এলহাম হয়ে গেল, এলহাম। ও শাহজালাল শাহপরান বলে, সমস্ত রাজা দরজা যখন বান্দা বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাআলা তখন দরজা খুলে দিই। সুবহানাল্লাহ কোন নাই? এরা শুনে লাইব, আস্তে কইেন, এরা শুনলে বিপদ। কি কন? এরা শুনলে বিপদ না, এই জন্য আস্তে কইবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আস্তে কইবেন, যেন এরা না শুনে। এমন ভাবে কইবেন যেন ওরা ভয়ে এলাকা ছাড়ে। কথা কয় না? কেমনে কইবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন কইবেন, যেন এই আল্লাহু আকবারের ধ্বনি শুনে ওরা এলাকা ছাইরে ফালায়। ভয় পাইতেছেন নাকি? আরে আমি ভয় পাই না, আপনারা পান কেন? আমি তো তাগো থেকে আইছি, আমি পাইতেছি না ভয়, তো আপনারা ভয় পান কেন? আল্লাহ তাআলা ইলহাম দিলেন, যখন সমস্ত দরজা বান্দা বন্ধ করে দেয়, আমি দরজা খুলতে থাকি। সুরমা নদীর পানির উপরে জায়নামাজ বিছায়া দাও। কোথায়? সুরমা নদীর পানির উপরে জায়নামাজ বিছায়া দাও। জায়নামাজ পানির উপরে বিছাবে? বলে জায়নামাজের উপরে উঠে বসো। জায়নামাজের উপরে পানির মধ্যে বসবে, জায়নামাজ ডুববে না? হুকুম কার?
নেবেন কে? আল্লাহ। 360 জন আউলিয়া জায়নামাজ নদীর, সুরমা নদীর পানির উপরে বিছায়া, পানির উপরে জায়নামাজের উপরে বসলেন। জায়নামাজগুলো তাও যাচ্ছে কি ভাটির দিকে? স্রোত যেদিকে যায় এদিক? বলে না, উল্টা দিক। উল্টা দিকে যায়, যেদিকে স্রোত সেদিকে যায়, স্রোতের উল্টা যায়। বলে যখন সিলেটের জমিনে তারা পৌঁছে গেল গৌর গোবিন্দের রাজপ্রাসাদের কিনারায়, ফজরের সময় হয়েছে। শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় রব, এখন আমাদের করণীয় কি? বলে তোমাদের ভিতর থেকে কেউ কি এমন আছে যার 40 বছর ফজরের নামাজ ছুটে নাই? কত বছর? 40 বছর ফজরের নামাজ জামাতে আদায় করছে, ছুটে নাই। ওই ব্যক্তিকে দিয়া ফজরের আজান দেওয়াও। এই ফজরের আজানের মধ্যেই তোমাদের বিজয়। ডাক দিয়ে বলা হলো, কেউ কি আসো তোমরা যার জীবনে ফজরের নামাজ জামাত ছুটে নাই 40 বছর পর্যন্ত? শেখ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই হাত জাগাইলেন, বললেন, শায়েখ আমি বলতে পারি আমার 40 বছর ফজরের জামাত ছুটে নেই। বলে আজান দাও। বলে ওদিকে আজান দেওয়া শুরু হয়ে গেল। নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাই আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যতবার বলতেছেন ততবার সিলেটের জমিন থরথর করে কাঁপতেছে। একটা পর্যায়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ইট খুলে খুলে পড়তেছে। আজানও শেষ, রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদও ধুলায় মিশতে শেষ। আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকে আমরা আমাদের মুসলমানিত্ব হারায়া ফেলছি। আজকে আমরা আমাদের মুসলমানিত্ব হারায়া ফেলছি। এজন্য বেঈমানেরা আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, মশকরা করে। কি কথাগুলো খারাপ লাগে না? কষ্ট লাগে? লাগার কথা। কারণ আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। আপনিও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমিও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনারা এটাকে অর্জন করেছেন মায়ের কোলে। আপনারা অর্জন করছেন মায়ের কোলে। মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হয়েছেন। ইসলাম লালন পালন করতে করতে আপনি ইসলাম পাইছেন। শেষ নবীর উম্মত হয়েই দুনিয়াতে আসছেন। কিন্তু আমি আপনাদের মতো মায়ের কোলে পাই নাই। এই ইসলাম, এই মুসলমান আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে আমাকে কোরবানি করতে হয়েছে। কি করতে হয়েছে? কোরবানি করতে হয়েছে। কোরবানি। বলে কোরবানি কেমন? বলে সাহাবা একরামের কোরবানি তো বাদ দিলাম, সাহাবা একরামের কোরবানি বাদ দিলাম। কসম, বর্তমান সময়ের মুসলমান যদি আমার মতো কোরবানি করত, পৃথিবীতে মুসলমান তালাশ করেও পাওয়া যাইত। কসম, কসম করে বলছি। কারণ আপনি মুসলমানের ঘরে মুসলমান হওয়ার জন্য কোরবানি করছেন। একবার আল্লাহর কাছে বলছেন আমরা মুসলমানের ঘরে মুসলমান বানাইয়েন? বলছেন একবারও? একবারও বলেন না। আপনি একবারও আল্লাহর কাছে এই ইসলাম পাওয়ার জন্য আপনি কোরবানি করছেন? আল্লাহকে একবার বলছেন আমাকে শ্রেষ্ঠ জীবন বিধান ইসলাম দিয়েন? তাও করেন নাই। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কোরবানি করছেন? একবার আল্লাহর কাছে বলছেন আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠাইয়েন? তাও বলেন নাই। তার মানে কি? আপনারা পাইছেন মায়ের কোল, আমি পাইছি কোরবানির বিনিময়ে। অতএব আপনাদের মুসলমান হওয়া, আপনাদের ইসলাম পাওয়া, আপনাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া, আমার মুসলমান হওয়া, ইসলাম পাওয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া দুটা ভিন্ন, দুটা ভিন্ন। আসমান আর জমিনের ফারাক।
আপনারা অর্জন করেছেন মায়ের কোলে, আমি অর্জন করেছি কোরবানির বিনিময়ে। কি বেজার হচ্ছেন? কষ্ট লাগতেছে? না, এটা সত্য। কসম, যদি আমার মতো কোরবানি দিয়ে ইসলাম হতে পাইতে হইতো, মুসলমান হতে হতো, কসম মুসলমান তালাশ করে পাইতাম না। কসম, ফ্রিতে পাইছেন, এজন্য এটার দাম বোঝেন না। রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ কি হলো? ধুলায় মিশে গেল। আল্লাহ তাআলা এভাবেই আল্লাহ তাআলার দিনকে বাঁচায়া রাখছেন, কিয়ামত পর্যন্ত বাঁচায়া রাখবেন। আপনি আমার রবের ইবাদত করলেই কি, না করলেই কি, আপনি ইবাদত করলেও আমার আল্লাহর এক জাররা পরিমাণ সম্মান বৃদ্ধি হবে না। আপনি আমার আল্লাহর ইবাদত না করলেও আল্লাহ তাআলার জাররা পরিমাণ সম্মানের ক্ষতি হবে না। অতএব আল্লাহ যে, সে আল্লাহই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কমার বাড়ার কোনো চিন্তা নাই। বলে দুনিয়ার সব মাখলুক যদি ইবাদত না করে, আমার আল্লাহ তাআলার সম্মান জাররা পরিমাণ কমবে না। আর দুনিয়ার সমস্ত মাখলুক যদি আমার আল্লাহর ইবাদত করে, বলে এক জাররা পরিমাণ সম্মান বৃদ্ধি হবে না। আল্লাহ তাআলা যেমন ঠিক তেমনি। হাজির, আমি যে কোরআনটা থেকে আলোচনা করার খেয়াল পেশ করেছি, যেই কিতাব থেকে কথা বলবো খেয়াল করেছি, এই কিতাবটা নাজিল হয়েছে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, 3 মাইল, প্রায় 4 কিলোর একটু কম বেশি, 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হেরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় এই কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কবে নাজিল হচ্ছে? 610 খ্রিস্টাব্দ। কত? 610 খ্রিস্টাব্দ। এখন চলে কত? 2025। বাদ দিলে যা থাকে কোরআনের বয়স তত। 2025 থেকে 610 বাদ দিলে যা থাকে কোরআনের বয়স তত। 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত সবে সাদেকের সময় এই কোরআন সর্বপ্রথম বাণী নিয়া, পয়গাম নিয়া জিবরাইল আমিন আসছেন। কোথায় আসছেন? হেরা গুহায় কোরআন নাজিল হবে। এই কোরআন নাজিল হওয়ার আগে খানা আর কোরআন মিলে 104 খানা। কিতাবের ভিতরে 4 খানা আসমানি কিতাব, অর্থাৎ বড় কিতাব। 4 খানা কি? বড় কিতাব। 100 খানা ছোট কিতাব। এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাব অপূর্ণাঙ্গ। 103 খানা কিতাব কি? অপূর্ণাঙ্গ। এরা কোনো সময় পূর্ণাঙ্গ হয়নি, হওয়ার সুযোগ নাই। অপূর্ণাঙ্গ দুনিয়াতে আসছে একবারে বই আকারে বাইন্ডিং হইয়া। কয়বারে আসছে? একবারে বই আকারে বাইন্ডিং হইয়া। কতখানা কিতাব? 103 খানা। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলে এই পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ বুঝবো কেমনে? বলে নবী দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে পয়গাম পাঠালেন। জিবরাইল, যাও আমার পক্ষ থেকে পয়গাম, যাও দাউদের কাও আমি আল্লাহ তাআলা দাউদকে নবী এবং রসুল হিসেবে গ্রহণ করছি, আর আমি তার জীবন বিধান হিসেবে জবুর দিছি, যাও। জিবরাইল আমিন আসলেন, বললেন, দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গাম, রব আপনাকে নবী এবং রসুল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন নাই? আর আপনার জীবন বিধান স্বরূপ জবুর দিয়েছেন। এই ধরেন জবুর। একবারে না বারে বারে? বই আকারে একবারে। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। দিলেন কি? জবুর। এইবার জবুরের শরীয়ত চলতেছে।
কিসের শরীয়ত? জবুরের শরীয়ত চলে। বলে কতদিন চলবে? নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। কে আসলেন? ঈসা নবী। খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে, তিনি হলেন রবের পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছেন। তিনি হলেন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম। দুনিয়াতে আসছেন রবের পক্ষ থেকে পয়গাম। আয় জিবরাইল, যাও নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও, আমার পয়গাম পৌঁছায়া দাও। বলে জিবরাইল আমিন আসছেন। বলে নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পয়গাম, আপনাকে নবী এবং রসূল হিসেবে আমার আল্লাহ গ্রহণ করছেন, আর আপনার জীবন বিধান হিসেবে ইনজিল দিয়েছেন। ইনজিল কি দিছেন? ইনজিল না বাইবেল? হ্যাঁ, কি দিছেন? ইনজিল নাকি বাইবেল? বাইবেলের কোনো কথাই নাই, বাইবেল নামে কোনো কিতাব নাজিল হয় নাই। এরা ইনজিলটাকে মডিফাই করে বাইবেল বানাইছে। কি বানাইছে? বাইবেল বানায় আবার কি করছে? বাইবেলের মধ্যে সংযোজন আর বিয়োজন করছে। ইনজিল থেকে এমন কিছু বাদ দিছে আর নতুন করে কিছু ঢুকায়া এটার নাম বাইবেল দিছে। এই বাইবেলটা সঠিক আছে না ভুল? 100% ভুল। যদি কোনো তাগো কোনো ফাদার গ্যারান্টি দিয়ে প্রমাণ করতে পারে তাদের বাইবেল নাজিল হয়েছিল, বাইবেলটা সত্য, চ্যালেঞ্জ আমি দিয়া গেলাম। যদি তারা বাইবেলকে সত্য প্রমাণ করে দিতে পারে, কসম, খোলা ময়দানে সকলের সামনে আমি কালেমা সাইরা বাইবেল মাইনা নিব, তাদের ধর্ম মানব। আর যদি আমি ওই বাইবেলকে মিথ্যা প্রমাণ করে দিতে পারি, তাইলে কথা দিতে হবে খোলা ময়দানে সকলের সামনে তারা কালেমা পড়ে মুসলমান হবে। কি আমারে এমন দেখতেছেন, এমনটা কিন্তু আমি না। ছোট মানুষ, এলেম নাই, আমি স্বীকার করি, আমল নাই, যোগ্যতা নাই, কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র আমি না। যদি মুরব্বীদের দোয়ার হাত মাথার উপরে থাকে, মুরব্বীদের পক্ষ থেকে, আমি একা, মুরব্বীদের লাগবে না, মুরব্বীদের দোয়া যদি থাকে, আমি একা। পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে কোরআন বাদে সমস্ত ধর্মগ্রন্থের অনুসারীদের সঙ্গে চ্যালেঞ্জ করতে রাজি আছে। আসো, খোলা ময়দানে মোকাবেলা হবে, খোলা ময়দানে সকলের সামনে, গোপনে না, প্রকাশ্যে। যদি তোমরা তোমাদের ধর্মগ্রন্থগুলোর সত্যতা প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে কালেমা সাইরা তোমার ধর্মে গ্রহণ করব। আর যদি আমি তোমাদের সমস্ত ধর্মগ্রন্থর ভুল দেখাইয়া দিতে পারি, কথা দাও তোমরা খোলা ময়দানে সকলের সামনে কালেমা পড়ে মুসলমান হবে। কি এর বেশি আর কি চ্যালেঞ্জ দিব? তাবো কোনো বাপের বেটারে এখন পর্যন্ত পাই নাই, বরং এই হাত দিয়া এ পর্যন্ত 222 জন কালেমা পড়ছে। এই গত 8 তারিখেও শরীয়তপুরের এক মাহফিলে এক আল্লাহর বান্দারে কালেমা পড়ায় আসছে। এমনি এমনি আমি মুসলিম ঠিক, কিন্তু বাংলাদেশে অনলি ওয়ান পিস, কাউরে ছাড়ি না, কাউরে না। পায়ের নখের চামড়া ধরি, এইভাবে টানতে টানতে উঠাই চান্দি পর্যন্ত। এরপরে লবণ মাখায়া সুন্দর করে লাগায় দিয়া জায়গা। আগামী বছর আবার আসবো এই অপেক্ষায়, গোলালু মার্কা বয়ান সুযোগ নেই। ফের হাজিরিন, তাহলে জবুরের শরীয়ত চলতেছে, ইনজিল নাজিল হয়ে গেছে, ঠিক না? ইনজিল নাজিল হল, জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম, আপনাকে আল্লাহ তাআলা নবী এবং রসূল হিসেবে গ্রহণ করেছেন, আপনার জীবন বিধান হিসেবে ইনজিল দিয়েছেন। এই ধরেন ইনজিল কি দিছে? কি ইনজিল? বাইবেল না। বাইবেল একেবারে ডাহা মিথ্যা কথা। যদি কোনো খ্রিস্টানরা বলে যে আমাদের বাইবেলই ঠিক, একেবারে ডাহা মিথ্যা কথা।
বাইবেল 100% ভুল, ওর মধ্যে কোনো সত্যতা নাই। যদি চ্যালেঞ্জ করতে চাই রাজি আছি চ্যালেঞ্জের মোকাবেলা। বাইবেল নামে কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেন নাই। যিশুর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেটার নাম ইনজিল, বাইবেল না। আপনি বলবেন আর আমি শুনবো? কখনো না। আমি যা বলবো আপনি শুনবেন। ইনজিল নাজিল হয়ে গেল। ইনজিল নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে এই ইনজিলটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? হ্যাঁ, অপূর্ণাঙ্গ। ইনজিল নাজিল হলো, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালামের শরীয়ত বাতিল, জবুর আর চলবে না, জবুর বাতিল, এটা আর চলবে না। এবার চলতেছে ইনজিলের শরীয়ত, ইনজিলের শরীয়ত চলতেছে। আল্লাহ তাআলা মুসা নবীরে পাঠায় দিছে। কারে? মুসা নবীরে পাঠায় দিছে। মুসা নবী চলে আসছে, আল্লাহ তাআলার পয়গাম। জিবরাইল আমিন এসে বলতেছেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গাম, আপনাকে নবী এবং রসুল হিসেবে আল্লাহ কবুল করছে, আর আপনার জীবন বিধান হিসেবে তাওরাত দিয়েছেন। এই ধরেন তাওরাত। কি দিয়েছেন? একবারে না বারে বারে? পুরা পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ তাওরাত দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ইনজিলের শরীয়ত বাতিল। ইনজিল আর চলবে না, বাতিল হয়ে গেছে। এইবার চলতেছে তাওরাতের শরীয়ত। কি চলতেছে? তাওরাত। এই মুসা নবী তাওরাত পড়তেছে, পৃষ্ঠা উল্টাইতেছেন উল্টাইতেছেন উল্টাইতেছেন। এক জায়গায় লিখছেন, আল্লাহ বলেন, মুসা রে, শেষ সময়ে একদল উম্মত আসবে, এত দামি হবে, আসবে সবার শেষে, গুনাহ করবে সব থেকে বেশি, হায়াত পাবে সব থেকে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। মুসা কয়, আল্লাহ, ওই তাওরাতের মধ্যেই আল্লাহ প্রশ্ন, মুসার আল্লাহর সঙ্গে কথা দেখেই আল্লাহ বলতেছে, মুসা বলতেছে, আল্লাহ, এই দামি উম্মত আমারে দিয়ে দেন, দামি উম্মত আমারে দিয়ে দেন। আল্লাহ কয়, হ্যাঁ, হইতো না। কয়, এটা শ্রেষ্ঠ নবীর জন্য ডাকছি, শ্রেষ্ঠ উম্মত, এটা আপনাকে দেওয়া যাবে? মুসা কয়, আল্লাহ দিবেনই না, তাহলে কমপক্ষে আমারে ওই নবীর উম্মত বানান। আল্লাহ কয়, মুসা, তাও সম্ভব না। ওই উম্মত এখনো আসার সময় হয় নাই, অনেক আগে আইসা পড়ছে, অনেক আগে আইসা পড়ছে। ওই নবীর উম্মত এখনো আসার সময় হয় নাই। আল্লাহ উম্মত দিলেন না, উম্মত বানাইলেন না। কমপক্ষে যেহেতু নবীর উম্মত, নবী আসবেন, তো আমার তো ভাইই হবে। ও আল্লাহ, ও ভাইয়ের পরিচয়টা আমাকে একটু দেন। আল্লাহ কয়, মুসা, ওই নবী হলো আমার নবী, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চলতেছে তাওরাতের শরীয়ত। কিসের শরীয়ত? তাওরাতের শরীয়ত। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন নাই? কি বললেন আল্লাহ? নবী পড়তেছেন আর ঘামতেছেন, চেহারা লাল টকটকে হয়ে গেছে, উটের পা বালুতে গেড়ে যাচ্ছে। এমন একটা দামি পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় দাঁড়ানো। বলে, জাবালে রহমত। কত দামি? বলে, যেই জাবালে রহমতে আল্লাহ তাআলা আমার নবী আব্বাজান সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, ওই জাবালে রহমত। আমার নবী বলে, এটা এমন দামি একটা পাহাড়, জাবালে রহমত, যেটা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা উমরায় আসবে, হজে আসবে, এসে জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায়া হাত তুলবে, রবের কাছে চাইবে। বলে, চাইতে দেরি আমার রব দিতে দেরি করবে। এত দামি একটা পাহাড়। এই পাহাড়ের উপরে কোরআন নাজিল হচ্ছে। শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনার পূর্বে অগণিত নবী রাসূল আমি পাঠিয়েছি, কোন নবী রাসূলের দিনকে আমি পরিপূর্ণ করি নাই, শরীয়তকে পরিপূর্ণ করি নাই। আমি প্রত্যেকজন নবীর শরীয়ত অপূর্ণাঙ্গ পাঠিয়েছি। ও নবী, আপনার উম্মতের জন্য আজকে আমি আল্লাহ তাআলা আপনার জীবন বিধান, আপনার শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। এই শরীয়তের মধ্যে কিছু ঢুকবেও না, কিছু বাদও যাবে না। ঢুকবেও না, বাদও যাবে না।
যা আছে নির্ধারিত হয়ে গেছে, কমবেও না বাড়বেও না। বলে শরীয়ত পরিপূর্ণ করে দিলেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন কমপ্লিট কোড অফ লাইফ দা হলি কোরআন। এটা হলো কোরআন, হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে যাররা পরিমাণ কমতি নাই। তুমি তোমার জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য এই কোরআনের বাইরে ছোট্ট একটা যাররা পরিমাণও পরিবর্তন নাই। এই কোরআনের ভিতরেই তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই কোরআনটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আহা, ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি। ও নবী, আপনার পূর্বে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছি, প্রত্যেক পয়গম্বরের উম্মত দিয়েছি। প্রত্যেক নবীর উপরে যে নিয়ামত এসেছে কম আর বেশি, বলে যেই নবীর ইবাদত, যেই নবীর আমল যেমন ছিল তাদের নিয়ামতও তেমন ছিল। বলে আমি আল্লাহ তাআলা আজকে আপনার উম্মতের জন্য ঘোষণা দিয়া জানায় দিলাম, বলে ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নিয়ামতের কমতি হবে না, নিয়ামত বাড়বেও না কমবেও না। বলে নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আর পৃথিবীর জমিনে আমি হাজারো জীবন বিধান পাঠাইছি, কোন জীবন বিধান অনুযায়ী কাল হাসরের ময়দানে আমি পছন্দ করি নাই, কোন জীবন বিধানকে আমার পছন্দের জীবন বিধান বলি নাই। কিন্তু শোনেন, আপনার উম্মতের জন্য আমি যে জীবন বিধান দিলাম এটা শুধু আপনার কাছে ভালো নয়, বরং আমি আল্লাহ তাআলার কাছেও প্রিয়। এই জীবন বিধানের ভিতর থেকেই কথা হবে ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন একেবারে এলোমেলো কথা নয়, মূল আলোচনা যেটা। এতটুক বলার কারণ হলো যদি না বলি বুঝতেন না এটার থিম কি। আসলে আমরা জানি না বিধায় মানতে পারি না, আমরা জানি না বিধায় গুরুত্ব দেই না, জানি না বিধায় আমাদের মধ্যেই দুর্বলতা, অমুসলিমেরা আমাদেরকে পায়া বসে। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা, এই হরফগুলোর কোনো অর্থ হয় না। এই হরফের অর্থ জানেন কেবল মাত্র একমাত্র শুধু মাত্র আমার আল্লাহ। কে জানেন? কেন জানাইলেন না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের বিভিন্ন সূরার আগে 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 এমন কিছু সাংকেতিক হরফ ব্যবহার করছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আইন সিন মিম নুন কাফ হা মিম তাহা ইয়াসিন। আল্লাহু আকবার। এরকম কিছু সাংকেতিক হরফ আল্লাহ তাআলা কেন কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করেছেন? মুফাসসিরিন একরাম লেখেন এই হরফগুলোর অর্থ কেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় নাই। বলে দুনিয়ার মানুষ যদি এই হরফগুলোর অর্থ জেনে যাইতো, ফাসেক ফুজ্জার আর বেঈমানেরা কোরআনকে মিথ্যা বলতো, বলতো এটা মুহাম্মদের বানানো মন গড়া ধর্মগ্রন্থ, এটা কখনোই আল্লাহর কিতাব হতে পারে না। তারা এইটাকে মিথ্যা বলে প্রমাণ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের বিভিন্ন সূরার আগে সাংকেতিক কিছু শব্দ ব্যবহার করে কোরআনটাকে সত্য বলে প্রমাণ করেছেন। বলে তোমরা যদি পারো এই হরফগুলোর অর্থ তোমরা বলে দাও। বলে কেউ পারবে না। কেন? বলে এই হরফগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন আমার আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনে।
এটা কি তার দ্বারা সম্ভব? এটা কি কিতাবের দ্বারা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। বলে কেন নয়? কেন নয়? বলে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুলও নাই, সন্দেহও নাই। বলে কিতাব যখন বলছে আমি এমন একটা কিতাব, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি, যখন কিতাব বলছে এটা সত্য হবে নাকি মিথ্যা? কেমন? এগুলা পৃথিবীর জমিনে ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। 1250টা ধর্মগ্রন্থের ভিতর থেকে 1249টা ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করা যায়। 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য, ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। ওই ব্রিটিশ মিউজিয়ামে আরো একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে অপবিত্র অবস্থায় পড়া তো দূরের কথা, ধরা পর্যন্ত যায় না। কি 1249টা ধর্মগ্রন্থ পড়ার জন্য পবিত্র হতে হয় না, অপবিত্র অবস্থায় ধরাও যায়, পড়াও যায়। কিন্তু একটা ধর্মগ্রন্থকে অপবিত্র অবস্থায় কেউ পড়া তো দূরের কথা, ধরাও যায় না। বলে কেমন? ব্রিটিশ মিউজিয়ামে একটা কিতাব আছে, যেই কিতাবের সামনে একটা কম্পিউটার বসানো আছে। কম্পিউটার কম্পিউটার কম্পিউটার। কেউ যদি ধোঁকা দিবার নিয়তে যে এটা অসত্য, এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস? কি বিশ্বাস করো না? বলে লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। বলে অপবিত্র ধর্মগ্রন্থ কলকি পুরাণ একটা নয়, দুইটা নয়, 14টা মন্ত্র গরুর গোশত খাওয়ার জন্য তারা লিখছেন। বলে গরুর গোশত খাওয়া জায়েজ, গরুর গোশত খাওয়া বৈধ, তার জন্য মন্ত্র আছে, প্রমাণ আছে 14টা। কলকি পুরাণের মধ্যে 14টা মন্ত্র দ্বারা গরুর গোশত খাওয়া জায়েজ, গরুর গোশত খাওয়া বৈধ। একটা ছোট মন্ত্রের ব্যাখ্যাটা বইলা যায়। বলে কেমন? বলে ওই কলকি পুরাণের মধ্যে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করবেন, তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। যিনি মরুভূমিতে জন্মগ্রহণ করবেন, যিনি বৃষের গোশত খাওয়া হালাল করবেন, জায়েজ করবেন, বৈধ করবেন। বৃষ মানে গরু, গরু, গরুর গোশত খাওয়া বৈধ করবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আমার নবীর নাম কি? হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন তো মুহাম্মদ নামের প্রথম অক্ষরটা কি? শেষের অক্ষর কি? বলেন মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। বলে শুধু প্রশংসিত না, সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসাই টিকে না। বলেন তো আমার নবী মুহাম্মাদের জন্ম কোথায়? মরুভূমিতে। বলেন তো আমার নবী গরুর গোশত খাওয়াকে হালাল নাকি হারাম করেছেন? তার মানে বোঝা যায় তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া জায়েজ। আর কোন দাদা বাবুর যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, তাহলে চ্যালেঞ্জ লাও, তোমার সঙ্গে বইয়া যাই। তুমি গরুর গোশত খাওয়া মানে একটা দলিল দেখাও, সত্যতা প্রমাণ করো তোমার ধর্মগ্রন্থ দিয়া। যদি প্রমাণ করতে পারো তোমার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়ার অনুমতি নাই, জায়েজ নাই, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে কালেমা সাইরা দিয়া তোমার ধর্ম গ্রহণ কইরা তোমার গোলামি করব, মৃত্যু পর্যন্ত তোমার কাছে মাথা নত রাখবো। এর বেশি কি চ্যালেঞ্জ দিব? এর থেকে বেশি চ্যালেঞ্জের দরকার আছে? আর যদি না পারো তাইলে আমার কালেমা ফইরা মুসলমান হবি। আর কি কইতাম? শুধু এটা নয়, ব্রিটিশ মিউজিয়ামে রাখা 1250টা ধর্মগ্রন্থ, এর মধ্যে 1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছে, এর মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আছেন আছেন
1249টা ধর্মগ্রন্থের অনুসারী যারা আছো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেয়া গেলাম, যদি বুকে বল থাকে, সৎ সাহস থাকে, তাইলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। কথা দাও 1249টা ধর্মের অনুসারী যারা আছো, তোমার ধর্মগ্রন্থের সত্যতা তুমি প্রমাণ করে দেখাও। যদি তোমার ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ কইরা দেখাতে পারো, কথা দিলাম আমি কালেমা চাইরা তোমার ধর্ম গ্রহণ করব, তোমার গোলামি করব। আর যদি আমি তোমাগো 1249টা ধর্মগ্রন্থের ভুল প্রমাণ কইরা দিতে পারি, কথা দাও তোমরা কালেমা পইরা মুসলমান হবে সকলের সামনে খোলা ময়দানে। যতই লাফালাফি করে কোনো লাভ নেই, কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত নির্ভুল অপরিবর্তিত যদি কোনো ধর্মগ্রন্থ থাকে, সেটার নাম কোরআন। সেটার নাম কোরআন। এটা বেঈমানরাও ভালো জানে যে কোরআনের ভুল বের করা অসম্ভব। কিয়ামত পর্যন্ত এটা ভুল ধরা যাবে না, বের করতে পারবে না, কিয়ামত পর্যন্ত অসম্ভব। কেমন? এ গোলাম, ভালো করে কান খুলে শোনো। কেমন একটা মুজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, যেই মুজিজার নাম হলো কোরআন। কোরআনটা কেমন জীবিত বলেন আমাকে। যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আপনার নামটা আমার জানা নাই, আপনার নাম কি? আমি বলবো আব্দুর রহমান জামি। ব্রিটিশ মিউজিয়ামে রাখা একটা ধর্মগ্রন্থ, ইন্ডিয়ার জমিনে বেনারসে রাখা ধর্মীয় গ্রন্থাগারে একটা গ্রন্থ, বলে কি তার নাম? বলে নাম বলার জন্য কেউ নাম বলে না, বরং ওই ধর্মগ্রন্থটা নিজের নাম নিজেই বলে। বলে পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থ সম্পর্কে, যেই ধর্মগ্রন্থের নামটা তার ভিতরে পাওয়া যায়। বলে কেমন? কারণ দুনিয়ার জমিনে অন্য কোনো ধর্মগ্রন্থ নাই, সব ধর্মগ্রন্থ বিলুপ্ত, কিন্তু এখনো পর্যন্ত যেটা বিলুপ্ত হয় নাই, হবে না, কিয়ামত পর্যন্ত নির্মূল থাকবে, সেই ধর্মগ্রন্থের নাম কি? এই ধর্মগ্রন্থটা কোনোদিনও পরিবর্তন হবে না, নির্ভুল থাকবে। দুনিয়ার জমিনের সমস্ত ধর্মগ্রন্থই ভুল, একমাত্র কোরআন হলো নির্ভুল। কোরআন কি? নির্ভুল। বলে প্রমাণ কি? বলে কোরআন যে জীবিত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনে। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা আনছে যেমনে। বলে কেমনে? এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিলেন, যে কিতাবটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কোনোদিনও মরবে না। বলে কেমন? বলে কিতাবের নাম তো জানি না, নামটা কি? বলে এই তো শুনলাম এটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। বলে এটা এমন একটা কিতাব যা মানুষকে বের করে আনে। কিতাবের নাম কি? খালি শুনতেছি কিতাব, কিন্তু কিতাবের নাম কি? বলে কিতাবের নাম শোনার জন্য কাউকে প্রশ্ন করা লাগে না, তার নাম কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, বরং কিতাব নিজেই তার নাম নিজে প্রকাশ করে দেয়। বলে কেমন? তুমি প্রশ্ন করো, কত বলো ও কিতাব বুঝলাম তো, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনবে, কিন্তু তোমার নামটা কি? তোমার নামটাই তো আমার জানা হলো না, বলো বলো তোমার নাম কি? কিতাব বলতেছেন বাল্লাহু কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। বলে আমার নাম বাইবেল নয়, ইনজিল নয়, তাওরাত নয়, জবুর নয়, বেদ নয়, কুরআন নয়, আমার নাম ত্রিপিটক নয়, আমার নাম গীতা নয়, আমার নাম হলো কোরআন। নাম কি? নাম কি? অন্য কোন ধর্মগ্রন্থ বলতে পারে না, তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের পরিচয় দিতে পারে না, কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যে কিনা নিজের পরিচয় নিজে দিতে পারে। বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। বুঝলাম তোমার নাম কোরআন। ও কোরআন বলো বলো তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, ঘর কোথায়, কোথা থেকে তুমি দুনিয়ার জমিনে আসছ, কোন জায়গার থেকে তুমি আসছো বলো। কোরআন কয় শোনো, আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়, আমার বাড়ি হলো ফি লাউহিম
মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কইতে পারেন নাই? বাড়ি কোথায়? লাউহে মাহফুজ বলে আমার নাম কোরআন, আমার বাড়ি লাউহে মাহফুজে। এবার প্রশ্ন করো, বলো কোরআন, বলো বলো লাউহে মাহফুজ তো ভালো কথা, আরে দুনিয়ার জমিনে কি জন্য আসছো, কি কাজ নিয়ে আসছো? আমাকে যদি আপনি বলেন আব্দুর রহমান জামি সাহেব, আপনার বাড়ি তো ঠাকুরগাঁওয়ে, কি নিয়ে কি জন্য আপনি আমাদের চকরিয়া ফাঁসিয়াখালীতে আসলেন? আমি বলবো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন, উম্মত আমার থেকে যদি একটা কথাও তুমি জানো, এই কথাটা আর এক ভাইয়ের কাছে পৌঁছায়া দাও, বলে এটা আমি নবীর পক্ষ থেকে তোমার উপরে দায়িত্ব, আমি আমার নবীর দায়িত্ব পালন করার জন্য আসছি। কোরআনকে প্রশ্ন করো, বলো কোরআন দুনিয়ার জমিনে কেন তুমি আসলে লাউহে মাহফুজ থেকে? কোরআন বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য আসছি, পথ দেখাবার জন্য। বলে কোরআন বলো কিসের পথ দেখাবার জন্য তুমি আসছো? কোরআন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা দেখাবার জন্য আমি দুনিয়াতে আসছি। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। বলে কেমন? বলে যে কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা, কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জাহান্নামে যাবা, এই দুইটা রাস্তা দেখাবার জন্য আমি দুনিয়ার জমিনে আসছি। বলে আর কি কোনো কাজ নাই, শুধু একটা কাজ? বলে না না, আরো আছে। বলে আর কি কাজ বলো? বলে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোয় বের করার জন্য আমি দুনিয়াতে আসছি। বলে কিভাবে? বলে এটা এমন একটা কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে। বলে এই দুইটা কাজ নিয়ে আসছো। ও কোরআন বলো বলো, ও কোরআন বলো, তুমি দুনিয়াতে মানুষের জন্য আসলা, বুঝলাম তুমি রাস্তা দেখাবার জন্য আসলা, অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আসলা। বলো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান দিলেন, এত দামি দামি বানাইলেন, এত সম্মান দিলেন, এত সুন্দর বানাইলেন। আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বড় সুন্দর, মানুষের মতো সুন্দর আমি আর কাউরে বানাই নাই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুক। লাকাদ কাররামনা বানি আদম, মানুষ হলো দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত, মানুষের মতো সম্মানী আর কেউ নাই। আবার আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন মানুষ বড় শক্তিশালী, বড় ভালো, বড় সুন্দর, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আবার এক জায়গায় আয়েশা বলতেছেন ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ নাই। বলে কেমন দুর্বল? বলে খাবার বেলায় মানুষ শ্রেষ্ঠ দুর্বল, খাবার বেলায় বেশি খাইতে পারে না। দুনিয়ার জমিনে একটা পাহাড় আছে, নাম তার কহে কাফ, ওই কহে কাফের ভিতরে একটা প্রাণী বাস করে, নাম তার সিং মোরগ। বলে দৈনিক খাদ্যের তালিকা 7 থেকে 40টা মোটা তাজা হাতি। ও বান্দা তুমি একটা হাতি খাইতে পারো না, একটা সিমরোগে দৈনিক 7 থেকে 40টা মোটা তাজা হাতি খায়া ফেলায়। বলে এমন এমন দামি, এমন শক্তিশালী, এমন খাদক একটা প্রাণীর নাম তার সিমরগ। তুমি সিমরগের তুলনায় খাইতে পারো না, তুমি খাবার বেলায় বড় দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। কোরআন বলো বলো আল্লাহ তাআলা মানুষকে এত কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ফাদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী টেনশন করেন কেন? আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা নিজেই আবু জাহেলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। চ্যালেঞ্জে বসে গেল। আবু জাহেল ডাক দেখো, ইমরুল কয়েস বইয়া বইয়া দেখো কি তাড়াতাড়ি গান লেখো। কি লিখবো? গান লেখো। ইমরুল কয়েস ওই সময় সব কবি, লেখক, সাহিত্যিক, পণ্ডিত, পুরোহিত, দার্শনিক হাজির, সবার হাতে কাগজ আর কলম, লিখতেছে লিখতেছে লিখতেছে, কিচ্ছু হয় না।
লেখে কিন্তু কোরআনের মতো হয় না, লেখে কিন্তু কোরআনের মতো হয় না, লেখে কিন্তু কোরআনের মতো হয় না। সর্বশেষ আরবের বিশ্ববিখ্যাত কবি ইমরুল কয়েস একটা লাইন লিখছেন, একটা লাইন লিখার নেতারে ডাক দেয়া কয়, নেতা এক লাইনের বেশি তো হয় না, গান লিখতে হলে 3 লাইন ছাড়া হয় না, 3 লাইনের কমে হয় না, 1 লাইনেও হয় না, 2 লাইনেও হয় না, 3 লাইনের কম কোনো গান লেখা যায় না, লিখছি তো মাত্র একটা, 1 লাইনে তো গান হয় না রে। বলে তাইলে কি করবা? বলে এই একটা লাইন যদি মুহাম্মদের গানের সঙ্গে লাগায় মিলায়া পড়ি খুব ভালো শোনা যাবে। বলে লিখছো কি এইটা না? কবি কয় নেতা মুহাম্মদের গানের সঙ্গে মিলায়া পড়ি। বলে পর। ইমরুল কায়েস বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। লিখছে আরবিতে, আবু জাহেলের ভাষা আরবি, বুঝা লাইছে না কি লিখছে? আবু জাহেল কবির দিক তাকায় আর কয় কি রে লিখতে কইছি কি, লিখছো কি? ওই এনি তোরে লিখতে কইছি। কয় না তাই এর বেশি তো কিছু পারলাম না, তো লিখছো কি এটা না ক। আমরা তো বাঙালি আরবি বুঝি নাই। আবু জাহাল বুঝছে। ইমরুল কয়েস বলতেছে না তাই এর বেশি হয় না। কয় লিখছোটা কি? বলে হাদাল কালামি লাইসা মিনাল বাশার। ও নেতা, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, গানের কথা বলে, এটা দুনিয়ার কোনো সাধারণ গান না, এটা মুহাম্মদের মন গড়া ভ্রান্ত ধারণা, তন্ত্র মন্ত্র, কল্পনা কাহিনী না। এই গানটা সরাসরি আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া, এটার নাম হলো কোরআন। পারছেন কোরআন বানাইতে? ইমরুল কায়েস কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই না, মক্কার জমিন থেকে, বায়তুল্লাহ থেকে ঠিক দক্ষিণ পাশে হলো আবু জাহেলের ঘর, তার 50 গজ দূরে হলো আমার নবীর ঘর, একদম কাছাকাছি। বলে আবু জাহেলের বাড়ি কত দূর? বলে হাজি সাহেবরা বায়তুল্লাহ জিয়ারত করতে যখন যায় 7টা চক্কর ঘুরে, 7টা চক্কর ঘোরার পর মাকামে ইব্রাহিমে যায়া 2 রাকাত নামাজ পড়ে, একটু জমজমের পানি খায়া সাফা আর মারোয়া সাই করা লাগে 7 বার। কয়বার? সাফাই শুরু, সাফার থেকে মারোয়া একবার, মারোয়ার থেকে সাফা, সাফার থেকে মারোয়া, শেষ চক্করটা সাফার থেকে মারোয়ায় যায় শেষ হয়। হাজি সাহেবরা যখন মারোয়ার থেকে বের হয়ে যায়, বের হতেই যে বাথরুমটা, বাথরুম হাম্মাম খানা, টয়লেট, পায়খানা, এটাই হলো আবু জাহেলের ঘর। এটা কি? আবু জাহেলের ঘর। এখন হাজি সাহেবরা যায় আবু জাহেলের বাড়িতে পায়খানা করে। হজে যায়, বায়তুল্লাহ জিয়ারতে যায়, ওমরায় দিয়া দেখলাম মুআল্লিম ডাক দিয়ে কয় হযরত আবু জাহেলের বাড়ির মধ্যে একটু বরকত দিবেন। বলে কই সেটা? কয় এইটা। এইটাই হলো আবু জাহেলের ঘর, একটু বরকত দিয়ে লন। আমাকে এই সুযোগ হাতছাড়া করা যায়? হেরে ফাই নেই তো হের বাড়িতে বরকত দিয়ে যায়। কয় আর একটা বরকতের জায়গা আছে। কোথায়? কয় আবু জাহেলের মাথায়। আবু জাহেলের মাথায়ও বরকত দেওয়া যায়নি। এইটা কোন জায়গা? কয় বদরের মাঠে, বদরের ময়দান, যেই জায়গায় আবু জাহেল মাজ আর মুআজ গায়রা লাগছে। 2 ছোট্ট সাহাবী, সব থেকে ছোট সাহাবী, যুদ্ধে গেছিলেন মাজ আর মুআজ, 2 ভাই। আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টান্না নামায় কতল করছে। আরে বদরের জমিনে গায়রা রাখছে। এই যেই জায়গায় গায়রা রাখছে তার উপরে হাম্মাম খানা। কয়ের মাথায় যদি একটু বরকত দিতে চান, লন বদরের জমিনে, লন জায়গা। বদরের জমিনে যায় যদি কোনো হাজি সাহেব বরকত দিতে চায় আবু জাহেলের মাথায়, কোথায়? আবু জাহেলের মাথায়। আবু জাহেলের ঘর থেকে আমার নবীর ঘর মাত্র 50 গজের ডিস্টেন্স। মাঝখানতে বৈশা বৈশা আমার নবীর সঙ্গে গল্প করে আবু জাহাল, পূর্ণিমার রাত, পূর্ণিমার আকাশে চাঁদ উঠছে, আবু জাহাল আর আমার নবী 2 চাচা ভাতিজা 2 বাড়ির মাঝখানতে বসে বসে গল্প করতেছে। আবু জাহেল কয় মুহাম্মদ সত্যি কি তুই আল্লাহর নবী? বলে হ্যাঁ।
বলে বিশ্বাস হয় না, পরীক্ষা দিবি? বলে হ্যাঁ। কি পরীক্ষা দিতাম? কয় মুহাম্মদ তুই যদি পরীক্ষায় পাশ করো তাইলে সত্যি তোরে নবীও মানবো, তোর হাতে কালেমাও পড়বো। তাইনি? হ্যাঁ। কি পরীক্ষা কনছে? আবু জাহেল কয় পরীক্ষা দিবি, এমন পরীক্ষা জিন্দিগি দেও ফাঁস কিতাব। আল্লাহ কয় তুই যত কঠিন পরীক্ষা দে, ফার্স্ট আমি করামু। কি পাশ করাই মুখে? আল্লাহ পাশ করাইব। আবু জাহেল পরীক্ষা নিছে তো কেমন পরীক্ষা? ওই মোহাম্মদ টাকা দেখ, পূর্ব আকাশে চাঁদ উঠছেনি, চাঁদ পূর্ণিমার চাঁদ। কয় ভাই পূর্ণিমার চাঁদ পূর্ব আকাশে উঠছে, চাঁদটারে তুই আঙ্গুলের ইশারা দিয়া তুই খণ্ড করবার পারবি? কেমন পরীক্ষাটা নিচ্ছে? কয় চাচা করলে কি হবে? কয় যদি তুই আঙ্গুলের ইশারা দিয়া চাঁদটারে দুই ভাগ করতে পারো তাইলে তোরে নবীও মানি, তোর হাতে কালেমাও ভরি। কয় সত্যি তো? কয় কসম। কি এর কসম? এখন তো কাবার চারপাশে মসজিদ উঠাইছে 3 তালা, আগে ছিল না, দেখা যাইতো আল্লাহ রসুলের বাড়ির থেকে বায়তুল্লাহ দেখা যাইতো। আবু জাহেল দেখাই দিয়েছে ওই যে কাবার কসম। কি কইছে? ওই কাবার কসম। পাক্কা মানে কাবার মালিকের কসম। আল্লাহর নবী কাবার দিকে হাত তুইলা আল্লাহরে কয় ও কাবার মালিক আল্লাহ, আপনি তো জানেন আমি কত বড় দুর্বল, আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, সব ক্ষমতার মালিক তো আপনি। আয় আল্লাহ, চাচা এমন একটা পরীক্ষা দিছে, পাশ করলে আমার কাছে কালেমা পড়বে, আমার নবী বলে মানবে। ও আল্লাহ, এই পরীক্ষায় পাশ করার ক্ষমতা তো আমার নাই, আপনি ছাড়া পাশ করাইয়া দিতেও কেউ পারবে না। আয় রব, আমার যে আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না, আপনার কুদরতে আঙ্গুল বানায়া ওই চারডারে 2টা খণ্ড কইরা দেখান, যেন আমার চাচায় আমার নবী মানে কালেমা পড়ে। কই আই আসমানের দিকে চাঁদের দিকে আঙ্গুল উড়াইয়া মাঝখানে টান দিছে 2 খণ্ড। 1 খণ্ড পড়ছে জাবালে আবু কবায়েস নামক পাহাড়ের চূড়ায়, মক্কার থেকে 2500 ফিট উঁচু যেই চূড়া, যেই পাহাড়ের চূড়া আল্লাহ তাআলা বায়তুল্লাহ সফরের কারণে আল্লাহ তাআলা ওই জাবালে কবায়েসের চূড়ায় যেখানে চাঁদ খুইলা পড়ছিল 1 খণ্ড, ওই জায়গা পর্যন্ত নিয়ে দেখায় নিয়ে আসছে। আর 1 খণ্ড পাশের পাহাড়ে পড়ে গেছে। 2 খণ্ড 2 দিক পড়ে গেল। আবু জেহেল বসা ছিলেন, লাফ দিয়ে উঠে কয় মুহাম্মদ, জানতাম দুনিয়ার জমিনে তোর শুধু জাদুর সীমানা, এখন দেখি না রে তোর জাদুর সীমানা আসমানেও পৌঁছে গেছে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত বড় বেঈমান? হ্যাঁ, জাহেল তো কত বড় জাহেল। হ্যাঁ মুহাম্মদ, তুই আমার এত বোকা ভাবিস না, তুই করবি আর আমি মানবো। তুই তো আমার ভেলকি লাগাইছ, চোখে ভেলকি লাগাইছ। দুনিয়ার থেকে কি আসমানের চাঁদ 2 খণ্ড করা যায়, যেই চাঁদটা এত লক্ষ কোটি কোটি মাইল দূরে? কয় চাচা কসম করছেন, ওয়াদা করছেন? কয় সময় দে 3 দিন। কয় দিন? 3 দিন সময় দে। কয় কি করবি? আমার নবী কয় চাচা 3 দিন কেন? কয় আমগো মক্কার ব্যবসায়ীরা সামে গেছে ব্যবসা করতে, হেরা ফিরাইব, ফিরে আইলে হেগো কাছে জিগামু হেরা আসমানে চাঁদের এই আসমানে কিছু দেখছিনি আজকে রাতে। যদি হেরা কয় ওরাও কিছু দেখছে তাইলে তোরে মানব। ঠিক আছে 3 দিন অপেক্ষা করো। 3 দিন পরে যখন শামের ব্যবসায়ীরা মক্কায় ফিরে আসছে, ব্যবসায়ীরা ঘরে যাবার আগে ডাকছে, ব্যবসায়ী দিকে এদিকে কয় না তা একটু ফ্রেশ হয়ে তারপর আসি, কথা আছে বলে ফ্রেশ হওয়ার সুযোগ নেই, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাবছে যদি মোহাম্মদ আবার হেরে কানে কানে কয়া দেয়, এই জন্য ঘরে যাওয়া লাগবে না, আগে এদিকে। সব ব্যবসায়ীরা এসে কয় নেতা কি খবর? বলে আমার একটা সত্যতা দাও, সত্য কথা বলো। কয় কোন সত্য কথার কথা বলছেন? কয় ব্যবসায়ীরা পূর্ণিমার রাতে আসমানে কি তোমরা এমন কিছু কোনো ঘটনা দেখছো? বলেন নেতা এই কথাটাই বলার জন্য আসতে চাইছিলাম, সময় দিলেন না, আগেই ডাক দিলেন, তাইলে শোনেন। বলে পূর্ণিমার রাত হঠাৎ করে আসমানের দিকে চোখ পড়ে গেল, চোখ দিয়ে তাকায়া দেখলাম আসমানের মধ্যে 4টা কেমন জানি থরথর থরথর করে কাঁপতেছিল। কাঁপতে 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 হঠাৎ করে তাকায়া দেখলাম 4টা 2 খণ্ড হয়ে 2 পাহাড়ের চূড়ায় পড়ে গেল। আবু জাহেল কয় দেখছো নি? ভাবছিলাম মুহাম্মদের জাদু মক্কার মদিনায় সীমাবদ্ধ, এখন দেখি না শামেও পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। আবু জেহেল ঈমান আনছে।
কিন্তু 1400 বছর পর ডক্টর নীল আর্মস্ট্রং, ডক্টর এডি লন্ডন, ডক্টর মাইকেল কলিন্স, আমেরিকার জমিনের 3 জন ইসলামের ইতিহাসের দার্শনিক লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের উপরে পিএইচডি করলেন। তারা ইসলামের ইতিহাস গবেষণা করতে যায় দেখলেন মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়েছিল। বলে এটা মুসলমানদের ধোঁকা দিয়া বোকা বানানো ছাড়া আর কিছু হতে পারে না। জাতির কাছে এটা প্রকাশ করে দেওয়া লাগবে, এটা মিথ্যা কথা, ভ্রান্ত ধারণা, এটা অসম্ভব। বলে কিভাবে প্রকাশ করব? বলে চাঁদে যাব। কই যাইব? চাঁদে যাব, চাঁদে। এটা একবারে চোখে দেখতে আসবো। এইটা হয় নাকি জীবনে সম্ভব? আঙ্গুল দিয়ে 7 খণ্ড কিনা লাগবে? না না, এটা মিথ্যা কথা। জাতিরে প্রকাশ করে দেওয়া লাগবে, এটা মিথ্যা। বলে 3 বন্ধু মিলে পরামর্শ করতেছে কিভাবে যাওয়া যায়। 3 জন পরামর্শ করে একটা নব যানবাহন বানাইলো, যার নাম হলো অ্যাপোলো 11, অ্যাপোলো 11। বলে এর গতি কত? বলে প্রত্যেক সেকেন্ডে 42 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে কত কিলো? 42 লক্ষ কিলোমিটার। গোলাম অ্যাপোলো 11 বানাইয়া বলে কি দিয়া দেখবো? বলে অনুবীক্ষণ ল। বলে অনুবীক্ষণের পাওয়ার কত? বলে একটা বালু কণা যদি অনুবীক্ষণের সামনে দেওয়া হয় স্পষ্ট বোঝা যায় এটা বালুর একটা দানা। কবে না, এর থেকেও সূক্ষ্ম লাগবে। 3 জন বৈশা বৈশা একটা মেশিন বানাইলো, নাম তার মাইক্রোস্কোপ। কি নাম? মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ বানাইলো। বলে পাওয়ার কত? বলে একটা বালুর দানাকে যদি 70 খণ্ড করার পরে 1 খণ্ড বালুর দানা ওই মাইক্রোস্কোপের সামনে দেওয়া হয় স্পষ্ট বোঝা যায় এটা একটা বালুর দানার 70 খণ্ডর 1 ভাগ বালুর দানা আমার সামনে হাজির। বলে এত সূক্ষ্ম একটা মেশিন বানাইয়া ডক্টর নীল আর্মস্ট্রং, ডক্টর এডি লন্ডন, ডক্টর মাইকেল কলিন্স 3 জন ইসলামের ইতিহাসের দার্শনিক আমেরিকার জমিন থেকে আমেরিকার টাইম সকাল 10টায় চাঁদের উদ্দেশ্যে রওনা করেছেন। কোথায় রওনা করছেন? চাঁদের উদ্দেশ্যে। আমেরিকার সময় ঠিক দুপুর 1টা বাজে, 1টা, যেই সময় মুসলমানগুলো দুপুরের নামাজের আজান দেয়, ঠিক ওই সময়টায় চাঁদের পৃষ্ঠদেশে পৌঁছেছে। এখনো চাঁদের মধ্যে প্রবেশ করে নাই। হঠাৎ করে কানের মধ্যে মধুর একটা সুর ভেসে আসতেছে, যেই সুরটা দুনিয়ার জমিনে শুনছে মুসলমানদের নামাজের আগের যেই সুর দেয় সেটার নাম হলো আজান। বলে জমিন থেকে কোটি কোটি মাইল দূরে। বলে কত কোটি মাইল দূরে? বলে দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সৌরজগতের মধ্যে সবচেয়ে ছোট্ট গ্রহ, তার নাম পৃথিবী, যেটা আমরা বসবাস করি। বলে এই একটা পৃথিবী, এরকম 13 লক্ষ পৃথিবী চাঁদের ভিতরে জায়গা। বলে এই সূর্যের ভিতরে জায়গা। বলে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বলে সূর্যের চাইতেও 13 লক্ষ কোটি মাইল দূরে ওই চাঁদ। বলে 13 লক্ষ কোটি সূর্যের সমান একটা চাঁদ। এত দূর চাঁদের মধ্যে চলে যাবে। ডক্টর নীল আর্মস্ট্রং, ডক্টর এডি লন্ডন, ডক্টর মাইকেল কলিন্স চাঁদের থেকে ফিরে আইসা কালেমা পড়ছিলেন। পৃথিবীর মানুষ তাদেরকে প্রশ্ন করলেন, বলেন তো চাঁদে কি এমন ঘটনা দেখলেন যার কারণে পৃথিবীতে আইসা কালেমা পড়ে মুসলমান হলেন? ডক্টর নীল আর্মস্ট্রং বলতেছে, আমরা যখন চাঁদের পৃষ্ঠদেশে পৌঁছাইলাম এখনো চাঁদের ভিতরে ঢুকি নাই, মুসলমানদের দুপুরের নামাজের আজান শুনতে পাইলাম। খুঁজতে শুরু করলাম, আর দেরি করলাম না, চাঁদের ভিতরে প্রবেশ করলাম। চাঁদের ভিতরে ঢুকে খুঁজতে লাগলাম, কোথাও কোনো মানুষ তো নাই। কিন্তু খেয়াল করে দেখলাম যেই দিক দিয়ে যাইতেছিলাম আমার আগে আগে কে যেন হেঁটে হেঁটে গেছে। চাঁদের জমিনে তার হাঁটার পায়ের ছাপ এখনো স্পষ্ট পড়ে আছে। আর দেরি করলাম না, মাইক্রোস্কোপ সেট করলাম। মাইক্রোস্কোপ সেট করে খুঁজতে শুরু করলাম চাঁদের 2 খণ্ড হওয়ার কোনো নমুনা পাওয়া যায় কি না। বলে দেখতে দেখতে তাকায়া দেখলাম চাঁদের মাঝামাঝি ভাবে আড়াআড়ি ভাবে চাঁদ 2 খণ্ড যে হয়েছিল তার নমুনার দাগ এখনো পড়ে আছে। ডক্টর নীল আর্মস্ট্রং বলেন, আমার আর বুঝতে বাকি নাই।
পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। আমি আর দেরি করলাম না, মুসলমান মৌলবীর কাছে যাইয়া কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। এরকম একটা ঘটনা, দুইটা ঘটনা না, হাজারো ঘটনা আছে। ভারতের জমিনের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ডক্টর শিব শক্তি মহারাজ, শিব শক্তি মহারাজ, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষার উপরে পিএইচডি করেছেন, 12টা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করেছেন। বলে 11টা ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করে দেখলেন 11টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া গেল। এইবার শখ জাগলো, 11টার মধ্যে যখন ভুল পাইছি নিশ্চয়ই কোরআনের মধ্যেও ভুল আছে, কোরআন নিয়ে বসে গেলাম। বলে ডক্টর শিবশক্তি মহারাজ কোরআনের ভুল বের করার জন্য বসে গেল, কোরআনের ভুল বের করবে, কোরআন গবেষণা করতেছে। হঠাৎ একদিন গভীর রাত্রিতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, ভয় লেগে গেছে, ভয়ে শরীর থর 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 করে কাঁপতেছে। বলে এই স্বপ্নের ঘটনাটা বলার জন্য বিবির কাছে দৌড়ায়, বিবির দরজা খুলে দিয়েছে। খুইলে দেখে, দরজা খুইলা দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কি ব্যাপার? বলে আমি আপনার কাছে আসছি। বলে চোখে তোমার ভয়ের ছাপ, শরীর কেন কাঁপে? বলে স্বামী আজব একটা স্বপ্ন দেখছি, ভয় পাইছি, ঘুম ভেঙে গেছে। পাশে রুম থেকে মেয়েটাও দরজা খুলে বের হয়ে গেছে। বের হইয়া কয় বাবা মা তোমরা এক জায়গায়, ভালোই তো হয়েছে। বলে তোমার চোখের মধ্যে ভয়ের ছাপ কেন, তোমার শরীর কাঁপে, কি হয়েছে বলো? বলে আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, ভয় পেয়ে গেছি। বলে কি ব্যাপার? বাবার কাছে বলতেছে বাবা কি স্বপ্ন দেখেছেন যদি বলতেন তাইলে ভালো হতো। ডক্টর শিব শক্তি মহারাজ বলতেছেন ও মা আমি স্বপ্নের মধ্যে তাকায় দেখলাম সুদর্শন একজন মানুষ, খুব উঁচাও নয় খাটো নয়, মাঝারি গঠনের একজন মানুষ আমারে ডাক দিয়া কয় ও শিব শক্তি মহারাজ, নাজাত যদি পাইতে চাও, মুক্তি যদি পাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও, যেই কোরআন গবেষণা নিয়ে বসেছো, কোরআনের মধ্যে ভুল বের করবে এই গবেষণায় বসেছ, ওই কোরআনে কোনো ভুল নাই, বরং ওই ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ডক্টর শিবশক্তি মহারাজ যেমনি বলছেন, বিবি বলে একই স্বপ্ন আমিও দেখেছি। মেয়ে বলে বাবা একই রকম স্বপ্ন আমিও দেখেছি। পরিবারের সবাই একই সময়ে একই রকম স্বপ্ন দেখাও বাস্তব আশ্চর্যের একটা বিষয়, বলে সাধারণ বিষয় হতে পারে না। ডক্টর শিবশক্তি মহারাজ বলতেছেন যখন দেখলাম সবাই আমরা একই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, আর দেরি করলাম না, মুসলমান মৌলবীর কাছে গিয়া পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পরবর্তীতে ডক্টর শিবশক্তি মহারাজ থেকে তার নাম রাখা হলো ডক্টর ইসলামুল হক। ইসলামুল হক বাংলাদেশেও অগণিতবার এসেছেন, তার জীবনী বর্ণনা করেছেন। এই তো কয়েকদিন আগের কথা, ওই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল থানায় মাহফিলে গেছি। এই ঘটনাটা বলতে যাইয়া ওই যে মাহফিলের সভাপতি ছিলেন কয় হজরত এই ডক্টর শিবশক্তি মহারাজ আমি নিজে আমার পাশে বসে বসে বয়ান শুনছি, নিজে দেখছেন। হ্যাঁ বললাম আমিও তেমনি একজন। বলে পৃথিবীর জমিনে সব ধর্মগ্রন্থের ভুল পাওয়া যায়, কেন কোরআনের ভুল বের করা যায় না? বলে অবশ্যই কোরআনের মধ্যে ভুল থাকতেই পারে, এটা অসম্ভব অস্বাভাবিক কিছুই হতে পারে না। বলে কোরআন নিয়ে গবেষণা করতে যাইয়া কোরআনের মধ্যে যখন দেখলাম কোরআন বলতেছেন লা রাইবা ফি, বলে আমার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, আরো সন্দেহটা প্রবল হয়ে গেল। খুঁজতে শুরু করলাম কোরআনে ভুল কোথায় পাওয়া যায়। কোরআনের ভুল তালাশ করতে যাইয়া দেখি না রে, কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই, বরং আমার জীবনটা ভুলে গড়া, আর ভুল পথে থাকা যাবে না। বলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। বাবায় কয় বাবা তোরে আমি বড় ডক্টর বানাইলাম, পণ্ডিত বানাইলাম, কেন জানো? বলে কেন? বলে আমার বর্তমানে আমার দায়িত্ব পালন করবে। বললাম বাবা আপনি আমাকে পণ্ডিত বানালেন, কিন্তু আশ্চর্যের বিষয় কিছু বিষয় আমার মাথায় ঢোকে না। বলে কোন বিষয়গুলো? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা উত্তরায়ণ বেদের মধ্যে
আছে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতিত জপি নাম মুহাম্মদ। বাবা কয় এই মন্ত্রের ব্যাখ্যা কি বলো? বললাম বাবা এই মন্ত্রের ব্যাখ্যা আমি করি নাই, ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। বলে কে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়? বলে সাধারণ কোনো মানুষ নাই, বলে ডক্টর লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছিলেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। তিনি নিজের স্বহস্তে একটা কিতাব লিখছেন, কিতাবের নাম কল্কি অবতার। কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু যদি তুমি হতে চাও এই মন্ত্রের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, অপরিণতি জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ। আর যদি তুমি মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, বয়স কখনো বাড়বে না, তো ওই বয়স কখনো বাড়বে না, তুলসীর মালাটা গলায় কখনো শুকাবে না, কখনো তুমি অসুস্থ হবে না, তুলসীর মালা ছিঁড়ে গেলে তুমি মারা যাবে না, আবার তোমাকে দুনিয়ায় ফিরে আসা লাগবে না। এই স্বর্গে বৈকুণ্ঠে যদি তুমি যেতে চাও এমনি যাওয়া যাবে না। লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ রূপে গ্রহণ করে নাও। এই 2টা মানলে তুমি সত্যিকারের হিন্দু। যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। এখন বলেন যদি কেউ হিন্দু দাবি করে তাইলে তার কাজ কি? এখন 1 নম্বরে কালেমা পড়া, 2 নম্বরে নবীর আদর্শ বাস্তবায়ন করা। আচ্ছা বলেন এই 2টা কাজ করলে সে কি আর হিন্দু থাকে আদৌ, নাকি মুসলমান হয়? এই ঠাকুররা ব্রাহ্মণরা এই মন্ত্রটাতে গোপন করে গেছে, এটা নাই, হারাই গেছে। এটা এখনকার ধর্মগ্রন্থের কথা। খালি এখানেই না, শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলতেছেন অন্ধুত্তম প্রবি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে তারাই যারা অন্ধকারের মধ্যে ডুবে আছে, অন্ধকার যাদের কাছে আলোর পানি পৌঁছায় নাই, তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা, চেয়ার টেবিলের পূজা, পাহাড় পর্বত নদী নালার পূজা করে। আর যারা আলোর সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে। এখন কেমনে কইবেন? এখন উপায় কি? আরে গোলাম, কেমন একটা অবস্থা আল্লাহ তাআলা কেমনে জানায় দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা কিতাব যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে। কেমনে? এরে বান্দা তাকায় দেখো, আব্দুর রহমান জামির বের করে আনছে যেমনে। ছিলাম তো জাহান্নামে লাকড়ি, আল্লাহ তাআলা ভালোবাসা মহব্বত কইরা মায়া কইরা আমার মতো জাহান্নামীরে তুইলা জান্নাতের রাস্তায় চালায়া দিছে। আল্লাহ তাআলা যদি আমার মতো ব্রাহ্মণের সন্তানকে হেদায়েত দিয়া মুসল্লিদের ইমাম বানাইতে পারে, আমরা মুসলমান কি মুসল্লি হইতে পারবো না?